আমার কিন্তু ডিসিআরসি পড়েছিল হাওড়ার পাঁচলা। আর একজন ভোট কর্মী হিসাবে সেই অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করছি। দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট এবং বিভিন্ন দরকারি ফর্মগুলো নিয়ে কিন্তু চলে গিয়েছিলাম যেখান থেকে ডিসিআরসির বাস ছাড়বে আর সেই বাসে করে পৌঁছে যাব আমরা আমাদের বুথ ক্যাম্পে। তারই অপেক্ষায় রয়েছি এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সেই বাস পেলাম এবং সেখানটাতে কিন্তু উঠে পড়লাম। আমাদের জন্য অপেক্ষা করছিল বাস, যেটা আমাদেরকে আমাদের বুথ যেখানটাতে পড়েছিল ভোট কেন্দ্র সেখানটাতে কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে। প্রথমে বাসে করে এসে তারপরে কিন্তু একটা ট্রেকারের মতন গাড়ি করে আমাদেরকে কিন্তু গ্রামের দিকে নিয়ে যাচ্ছে। এটা পাঁচলার একটি গ্রামের দিকে, যে গ্রামটা ছিল আমাদের কাছে পুরোই একটা অজানা। আর প্রায় বিকেল হয়ে যাচ্ছিল, সূর্য ডোবার পালা। আর গ্রামের রাস্তা দিয়ে কিন্তু চলেছি আমরা আমাদের বুথের দিকে। পাঁচলার একটা গ্রাম, যেই গ্রামটার নাম হচ্ছে উলু মাঠ, সেই গ্রামের দিকে কিন্তু আমরা চলেছি। আর গ্রামের পরিবেশটা কিন্তু ছিল এরকমই। একদিকে কিন্তু একটা খাল নেমে গেছে আর আরেকদিকে মাঠ এবং মানুষজন খুবই সহজ সরল দেখে বোঝা যাচ্ছিল। আমরা চলে আসলাম আমাদের বুথ ক্যাম্পে, যেখানটাতে আমাদের দায়িত্ব পড়েছে। আর এই ক্যাম্পেই কিন্তু দুটো বুথ স্টেশন এখানটাতে করা হয়েছে। আর আমাদের এখানটাতে যিনি রান্না করে দেবেন সেই দিদি কিন্তু এখানটাতে মিড ডে এসছেন। মিলের যে দিদি, সে দিদি কিন্তু আসলেন এবং আমাদের জিজ্ঞাসা করলেন যে কি খাবেন। তা আমরা বললাম একদমই জাস্ট নর্মাল একটা খাবার করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তা উনি আমাদের জন্যে বললেন যে একবার চা বিস্কুট দেবেন বিকেলবেলা এবং তারপরে কিন্তু রাত্রে ডিম ভাত এবং পরের দিন সকালবেলায় মুড়ি এবং আলুর তরকারি দেবেন এবং দুপুরবেলায় মাছের ঝোল ভাত এবং একটা সবজি দেবেন। তা আমাদের পক্ষে এই খাবারই অনেক যথেষ্টই ছিল, কারণ এরকম একটা পরিস্থিতিতে এই রান্না করা খাবার যে পাবো গরম ভাত, এটা কিন্তু একটা বিশালই ভাগ্যের ব্যাপার। তা আমাদের ক্যাম্পে এরকম ধরনের সুবিধা পাওয়াতে আমরা কিন্তু সত্যি খুব উপকৃত হয়েছিলাম এই দিদির থেকে। বিকেল হয়ে গিয়েছিল, জলের ব্যবস্থা ছিল আর পায়খানা বাথরুম কিন্তু ঠিক এরকমই ছিল। পায়খানার কিন্তু দরজা ছিল কিন্তু ছিটকানি ছিল না। অর্থাৎ আপনি যখন ভোটের ডিউটি করতে আসবেন তখন কিন্তু বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে আপনাকে। তার জন্য মানসিক প্রিপারেশন কিন্তু অবশ্যই নিতে হয়। তা আমাদের একটা ফার্স্ট এইড বক্স দিয়েছিল। ফার্স্ট এইড বক্সে কিন্তু এ ধরনের কিন্তু উপকরণগুলো ছিল, যেমন ওআরএস, তুলো, পেটের ওষুধ, জ্বরের ওষুধ এবং একটা স্যানিটাইজারের বোতল এবং কিছু ব্যান্ডেড, এরকম ধরনের কিন্তু কিছু কিট দেওয়া ছিল। অর্থাৎ দরকার পড়লে এগুলো আমরা ইউজ করব। বুথ ক্যাম্পে পৌঁছানোর পর কিন্তু প্রচুর কিন্তু কাজ পড়ে থাকে, বিভিন্ন অফিসিয়াল কাজ, এবং সেই কাজগুলো কিন্তু ভোটকর্মীরা কিন্তু যত শীঘ্রই কিন্তু এটা সমাপ্ত করার চেষ্টা করে। আর এই পুরো কাজটাতে কিন্তু একটা টিম ওয়ার্ক হিসাবে কিন্তু করতে হয়। অর্থাৎ ফার্স্ট পোলিং থেকে সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এবং প্রিসাইডিং, এই চারজনের যে টিমটা তৈরি করে দেওয়া হয় সেই টিমটা কিন্তু তাদের কিন্তু অনেক বিভিন্ন ধরনের কাজ পড়ে থাকে, বিভিন্ন অফিসিয়াল কাজ। আর এই পুরো অফিসিয়াল কাজটা কিন্তু একটা টিম ওয়ার্কের মাধ্যমে তাড়াতাড়ি করে, যত সম্ভব তাড়াতাড়ি করে শেষ করতে হয়। কারণ শেষ করে তাড়াতাড়ি করে রাত্রে খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কারণ একদম ভোর থাকতে থাকতে উঠে পড়তে হবে। তা আমরাও কিন্তু ঠিক সেইটাই করছিলাম এবং আমাদের বুথ ক্যাম্পের বাইরেটা কিন্তু ঘুটঘুটে হতেই হবে। আর শুধু আমি নয়, যারাই ভোট করাতে যায় না কেন, এই ভোট কর্মীদের কিন্তু এই একটা চিন্তা সবসময় থেকে যায় এবং তার সাথে তাদের পরিবারের লোকেদেরও কিন্তু একটা চিন্তা। তা যদিও বা এই সমস্ত পরিস্থিতি কিন্তু আপনাকে মানসিকভাবে আগের থেকে কিন্তু প্রিপারেশান নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে আপনাকে সেখানটাতে মানিয়ে নিতে হবে, সে যেমনই পরিস্থিতি হোক না কেন। তা আমাদের রাত্রিবেলায় কিন্তু খাবারের টাইমে অর্থাৎ 9টা নাগাদ কিন্তু আমাদেরকে ভাত এবং ডিমের ঝোল এসে দিয়ে গিয়েছিল এবং খাওয়ার পরে কিন্তু ব্যবস্থা বলতে
আমাদের এখানটাতে জলের জার দেওয়া হয়েছে। আমরা বিশ্রামের জন্যে শুয়ে পড়লাম, মাটিতে একটা বিছনা করে শুয়ে পড়লাম। আমি যদিও বা সাথে এরকম ধরনের ভোট পড়লে আমি একটা মশারি নিয়ে যাই, কারণ পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য। ভোট পর্ব আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হবে। এখন হয়ে গেছে 5:20। আমরা আর 5 থেকে 10 মিনিটের মধ্যে ভোট পর্ব শুরু করব। আমরা ঠিক গ্রামের এই অঞ্চলটাতে রয়েছি, আর এটা হচ্ছে আমাদের বুথ কেন্দ্র। এটা হচ্ছে পাঁচলা উলুমাঠ প্রাথমিক বিদ্যালয়, পাঁচলা উলুমাঠ প্রাথমিক বিদ্যালয়। আর সিএস জওয়ানরা কিন্তু বসে রয়েছে, তারা কিন্তু সারা রাত ধরে কিন্তু তারা ডিউটি পালন করেছে তাদের। পাঁচলা উলুমাঠ প্রাথমিক বিদ্যালয়, আর এটাই কিন্তু আমাদের বুথ কেন্দ্র পড়েছে। সারা রাত ধরে কিন্তু জওয়ানরা যেমন দায়িত্ব পালন করেছে, আর ঠিক সারমেয়গুলোও কিন্তু তাদের দায়িত্ব করে গেছে সারা রাত ধরে। এখন গ্রামের রাস্তায় তারা ছুটে চলেছে, আর পুরোটাই গ্রাম, কিন্তু পাকা রাস্তা, শুধু হয়েছে কিন্তু পুরো গ্রাম্য পরিবেশ, একদমই পুরো গ্রাম। প্রমাণসহ একটি ছবি সিআরপিএফদের পক্ষ থেকে। ভোট পর্ব শেষ করতে করতে কিন্তু আমাদের প্রায় 6:30 বেজেছিল, এবং সমস্ত কিন্তু গোছগাছ করে এবং সমস্ত প্যাকিং করে আমরা কিন্তু আমাদের যে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের বাস, সেই বাসের মধ্যে কিন্তু আমরা উঠে পড়লাম, এবং আমাদের সাথেও কিন্তু সিআরপিএফের জওয়ানরাও কিন্তু আমাদের সাথে উঠেছিল। আর ঠিক সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ সহযোগে কিন্তু বৃষ্টি শুরু হওয়ার একটা পূর্বাভাস। আর আমরা যখন পৌঁছালাম ডিসিআরসিতে, তখন কিন্তু ডিসিআরসি পুরো জলমগ্ন অবস্থায় ছিল, একদম পা কিন্তু জলে ডুবে যাচ্ছিল। সেই সময়টাতে কিন্তু মহিলা যারা ভোটকর্মী থেকে শুরু করে সবার কিন্তু একই ধরনের অসুবিধা। প্রায় আমাদের কিন্তু যখন আমরা এসে পৌঁছালাম প্রায় তখন 11টা বাজে, আর এই 11টার সময় কিন্তু এত লোক ভোটকর্মীর কিন্তু লাইন, তারা দ্বারা জমা দিয়ে তারা যে যার নির্দিষ্ট বাড়িতে যাবে বলে তারা ঠিক করেছে, কিন্তু এত রাত্রে তারা বাড়ি পৌঁছাবে কী করে, সেটা কিন্তু তাদের একটা বিশাল বড় চিন্তায় ফেলে দিয়েছিল। আমারও ঠিক একই অবস্থায়। এবং রাত্রির 1টা নাগাদ কিন্তু একটা বাস দিয়েছিল ডিসিআরসি থেকে, এবং সেই বাসে করে ফিরে আসলাম কিন্তু হাওড়া স্টেশন। আর সেখানটাতেই দেখা হলো আমার অফিস স্টাফরা যারা বিভিন্ন জায়গা তাদেরও ভোট কেন্দ্র পড়েছিল, আর তারা এসে অপেক্ষা করছিল হাওড়া স্টেশনে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য। আমরাও এসে জমায়েত হলাম একসাথে হাওড়া স্টেশনে। রাত্রি 2টো বাজে হাওড়া স্টেশনে আমরা ভোট করে ফিরেছি হাওড়ার বিভিন্ন জায়গা থেকে। এখন ওয়েট করছি আমরা আমার সহকর্মীদের সাথে সবাই মিলে হাওড়া স্টেশনে। এখন রাত্রি 8টার সময় ফোন করছি, 2:15 বাজে, 2:20 বাজে, চলে গেছে। আর ভোট করে একদম সামনে ছিল, ফিরেছি হাওড়া স্টেশনে। না কোনো বাস, তাই ওয়েটিং করছি ভোরবেলার একদম ফার্স্ট ট্রেনে বাড়ি ফেরার জন্যে। আর সমস্ত আমাদের অফিসের সহকর্মী যারা ছিল, যারা একসাথে ভোটের ডিউটি করেছিল, তারা বিভিন্ন জায়গা থেকে এসে হাওড়া স্টেশনে কিন্তু একসাথে দেখা করলাম, এবং এখানটাতেই সময় কাটিয়ে ভোরবেলা ট্রেন ধরে ফিরে যাব বাড়ি ফেরার উদ্দেশ্যে। তা ভোটের ডিউটি খুবই কষ্টকর। যে সমস্ত সহকর্মী বন্ধুরা ভোটের ডিউটি করে তারা জানে ভোটের ডিউটি কতটা কষ্টকর। তার সাথে যদি প্রকৃতি যদি দুর্যোগ যদি থেকে যায়, যেমন আজকের রাত্রে এত বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের জন্যে যে দুর্যোগ, সেই দুর্যোগের জন্য কিন্তু আমাদের সমস্ত সহকর্মী এবং যারা ভোটের ডিউটি করছে, পুরুষ মহিলা উভয়কেই কিন্তু এই কষ্ট সহ্য করতে হয়েছে। ভোটের ডিউটিতে কিন্তু সবথেকে বড় বিষয়টাই হলো কিন্তু
আপনার প্রিসাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং, এই যে গ্রুপটা অর্থাৎ একটা টিম ওয়ার্ক সবথেকেই কিন্তু জরুরি। আর এই টিম ওয়ার্ক যদি ভালো থাকে তাহলে কিন্তু ভোটের যে কোনো ডিউটি কিন্তু আপনি ঠিকভাবে কিন্তু উতরে যেতে পারেন। আর যদি কোনো কারণে প্রিসাইডিং বা সেকেন্ড পোলিং বা ফার্স্ট পোলিংয়ের মধ্যে কেউ যদি সেরমভাবে কাজ না করে তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়, কারণ এই টিম ওয়ার্ক হিসাবে কাজ করলে কিন্তু কাজটা কিন্তু খুব